এখন চলো, এই তোরা সবাই দর মোল্লাকে, আমরা ওকে বাড়িতে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। কি আপনার আমাকে পছন্দ হয়েছে? আমারও না আপনাকে অনেক পছন্দ হয়েছে। জানেন, আমি সবার সাথে টিকটক করেছি, এখন তো আপনার আমাকে পছন্দ হয়ে গেছে আর আমারও আপনাকে অনেক পছন্দ হয়েছে। দুদিন পরে তো আমাদের বিয়ে হবেই, তার আগে একটা টিকটক বানিয়ে নেই। খাইছে রে। সি 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 আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এই বিয়ে হবে না। আমি বাবাজি ওদের মতো চেষ্টা করেন। পয়সা মানে তো সব শেষ হয়ে গেল। আল্লাহ হে বাবাজি সব শুনেন। আরে টিকটক করে কি খারাপ নাকি? হ্যাঁ, একটা টিকটক বানাতে চেয়েছিলাম, তার জন্য এরকম রিঅ্যাক্ট করতে হবে? চুপ থাক। আচ্ছা বাবা, তোমার কি ওই ছেলেকে পছন্দ হয়েছে? পছন্দ হইলে কি ওই ছেলে তোরে বিয়ে করবো না কচু। তুমি দেখে নিও বাবা, ওই ছেলেকে আমি তোমাকে বিয়ে করে দেখাবো। ওই হুজুরকে তুই বিয়ে করবি মানে? আচ্ছা, আপনি তো ওদিন আমাকে দেখতে এসেছিলেন, আপনার তো আমাকে পছন্দও হয়েছিল তাই না? আমি আপনার জন্য টিকটক বাদ দিয়ে দিব, তারপর আপনি আমাকে বিয়ে করেন। তুমি যে কতটুকু টিকটক বাদ দেবে তা না ভালো করে জানা। আর জানেন না, আসলে হয়েছে কি, এত সুন্দর করে তো এতদিন কেউ আমাকে বুঝায়নি। আপনি যেভাবে বুঝালেন, এখন থেকে আমি আর সত্যি টিকটক করবো না, আপনি আমাকে বিয়ে করেন। আমি আসি। আরে আরে দাঁড়ান না। লাবণ্য, একটা কথা কি জানিস, এই হুজুরকে যতই দেখছি ততই আমার জন্য কেমন হচ্ছে। এই হুজুরের সামনে গেলে না আমার সবকিছু উল্টোপাল্টা হয়ে যায়, কি যেন হয়ে গেছে আমার। আমার মনে হচ্ছে তুই হুজুরটা প্রেমে পড়েছিস, তাই তোর মনে এরকম করছে। কি আমিও হুজুরের প্রেমে পড়েছি? হয়তো বা। যাই হোক, ওই হুজুরকেই আমি বিয়ে করব, তুই দেখে নিস। সবই তো বুঝলাম, কিসের গায়ে হলো। বাবা, তুমিও তো দেখি ভালোই পল্টি বা। আচ্ছা, তুমি নতুন বউ, তাই বলে তুমি কিছুই জানো না? এই তো শোনো, আমি কিন্তু সব কিছুই জানি। চাচি, শুনলাম তোমার বলা দিহান বলে 5 নম্বর বিবাহ করতে। হ্যাঁ করছে। কি 5 নম্বর বিবাহ করে হালাইছে? চাচি দেখো, তোমার বলা দেখতে দেখতে 5টা বিয়ে করে হালাইলো, কিন্তু আমি বলে একটা বিয়ে জুটলো না। তাই তো দেখতেছি, আমার এক পোলা দিয়া 5-5টা বউ এসে ঘরে, কত খুশি তাই না? চাচি, 5টা বউ নিয়ে তো সুখে আছাও। আর সুখে থাকা, এই মনে কর 5টা বউ 5 রকমের। 5টা বউ 5 রকমের, কিছুই বুঝলাম না। সকালবেলায় মনে কর এক এক বউ শুরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিহান মোল্লা। এই যে তোমরা এত সুন্দর করে সাজুগুজু করছো, এখন চলো, এই তোরা সবাই দর মোল্লাকে, আমরা ওকে বাড়িতে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিহান মোল্লা। এই যে তোমরা এত সুন্দর করে সাজুগুজু করছো, তোমরা কি জানো তোমরা এখন আমার সাথে কোথায় যাইতেছো? কেউই জানো না? শোনো, পৃথিবীতে একটা ইতিহাস, 5 বউ নিয়ে আমার বাড়িতে দাওয়াত খাইতে। বুঝতে পারছো? আমার একটা মামা আছে, তার বাড়িতে আজকে আমাদের সবাইকে দাওয়াত করছে, সেইখানে আমরা মূলত যাইতেছি। তবে আমি ভাবছি দাওয়াতে তো আমার কিছু একটা দিতে হয়, কারণ আমি একটা মোল্লা মানুষ। তাই অনেক চিন্তা ভাবনার পরে দেখলাম একটা কালো ছাগল আমি মামারে উপহার দিই। আরে এটা আপনি কি বলেন? দিলে কালো ছাগল দিবেন কেন? দিলে ডিনার সেট দিবেন, তাই তো। আর ডিনার সেট যদি না দেন তাহলে একটা স্বর্ণের চেন দিবেন। আচ্ছা, আর যদি স্বর্ণের চেন না দেন তাহলে একটা পিতলের কলসি দিয়ে দিবেন। আর যদি পিতলের কলসিও না দেন তাহলে 5000 টাকা দিবেন। আর যদি 5000 টাকা না দেন তাহলে একটা গরু দিয়ে দিবেন। আপনাদের সবার কথা শুনিয়া মনে হলো
আমি আপনাদের কাছে উল্টা বিবাহ বসেছি, কিন্তু তা না, আমি আপনাদের সবাইকে বিবাহ করেছি। অতএব আমি যা সিদ্ধান্ত নিব সেটাই মূল সিদ্ধান্ত। আমি আমার মামার দাওয়াতে কালা ছাগলি উপহার দেব। ব্যাটালিয়ন সোজা যাবে, সোজা আসো, follow me। ওই যে মানে আমার দোকান আছে না, দোকানে বসতে হইব না? দোকানে বসনি পরে, এখন আমার সাথে একটা টিকটক ভিডিও বানাই দাও তো। এই কি বলো তুমি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, নাউযুবিল্লাহ। এই আমি কি ভিডিও বানাবো নাকি টিকটকে নাচানাচি করবো নাকি? আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারপর দোকান করে খাই, ভাবে থাকি। তোমার এই টিকটক করবো নাকি? এত ঢং করতে হইব না, যত সব। শোনো, আমার টিকটক আইডি ফ্রিজ হয়ে গেছে। এখন যদি তুমি আমার সাথে টিকটক না বানাও তাহলে আমার টিকটক আইডি আর হইতেছে এই হবো না, ফ্রিজ ছাড়বো না। আর চলো, আর তুমি টুপিটা খুলো, আমরা একটা টিকটক বানাই। কি কর তুমি সব? তুমি খুলবো মানে? আমি একটা মোল্লা মানুষ, আমি টুপি খুলতে যাবো কি লিগে? হ্যাঁ, মোল্লা মানুষ? 5-5টা বিয়া যখন করছো তখন মোল্লা ছিল না? শুনে ভালো ভালোই ভালোই টুপি খুলো, আমার সাথে টিকটক ভিডিও বানাও, নাহলে কিন্তু তোমার আজকে একদিন কি আমার আজকে একদিন। ঠিক আছে, তোর আগেই করো কি লিগে? ভালো হয়েছে, বুঝাই গেলি তো। রেডি? হয়েছে? ঠিক আছে, খুশি তুমি? আচ্ছা ঠিক আছে, দেখি শুনে যাইও, আমিও যাই। কইতে হইব না। আমার আইডিটা যদি ঠিক হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনো, দুপুরে আসার সময় না তাড়াতাড়ি আসবা, আর রাস্তাঘাটে কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবা না। না, আমি মেয়ের দিকে তাকাবো কি লিগে? আমি যদি মেয়ের দিকে তাকাই, এটা কি কোনো হইলো? হ্যাঁ, আমার চরিত্রের মধ্যে দাগ পরে যাবো না? আমার চরিত্র হলো ফুলের মতো পবিত্র, আমি কি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারি? না, তা না, আমরা তো জানি যে তোমার চরিত্র ভালো, এই কারণে তো আমরা সবাই মিলে তোমার 5-5টা বিয়ে করাইছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেহেতু বুঝতে পারছো, এর জন্য তোমার ধন্যবাদ। দেখ, সকাল নামাজ পড়ছিলে, ফজর নামাজ? হ্যাঁ, নামাজ পড়ছিলাম। আচ্ছা যাই হোক, আমি তাহলে যাই, দোকানে যাই, তুমি খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা ঠিক আছে, আর তাড়াতাড়ি আসো কিন্তু, দুপুরে একসাথে নামাজ পড়বো। ঠিক আছে, আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সংগ্রামী সাথী, এলাকাবাসী, শোনো আমার কথা মন দিয়ে শোনো। কি আমার বক্তব্য হইতেছে না? আমি খারাইলাম, আমি দোকানে যাইতেছি। শোনা যাও, আমি আসলে এই গ্রামের নেত্রী মতো, আমার একটা ভাবসা বাসনা হয়েছে কিনা তো বইলা তো যাবা। যদি বই খারাপ হয়েছে তাহলে আমার 12টা বাজাই দিব, তাড়াতাড়ি গাড়িটা পড়বার চাইলে ভালো বই এনে কয়টা। এই কি ফিসফিস করে কি কইতাছো? কোন না নেত্রীর মতো হইতাছে নাকি? আরে হ, তোমার নেটের উপরটা হইতাছে, তুমি তো এক চান্সে বাঁচতে যাবা, সবাই তোমার ভোট দিব। একটা ভোটও তোমার বিপক্ষে পার্টিতে থাকবো না, এরা দিবা পারবো না, তোমার এলাকায় ভোট দিব। আল্লাহ, তুমি যেহেতু কইছো, এবার আমি এই গ্রামের চেয়ারম্যানের মতো, ঠিক আছে? টাকা দিয়ে চলে নিয়ম যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক। ও, তুমি আসো। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, দেখো তো আমারে শাকিব খানের নায়িকার মতো লাগতেছে নাকি? ওই যে দুষ্টু কোকিল গান করছিল মিমি, ওর মতো লাগে নাকি? দেখো তো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই তুমি কি কইতাছো? হ্যাঁ, তোমার মাথা কি ঠিক আছে নাকি? এই তুমি হইলে মোল্লার বউ, তুমি কি কইতাছো? তুমি নাকি শাকিব খানের বউ? এই তো বড় এই তুই কি করবি নাকি? তোর কি দোস্ত আমার মতোই রে? কি আমার তুমি উষ্টা মারবা? আমার তুমি উষ্টা মারতে চালাচ্ছি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ কি কয় গো? এই শোন, এখন আমি শাকিব খানের নায়িকার এক্সপ্রেশন দিব, আর তুই দিবি শাকিব খানেরটা, বুঝতে পারছো? ভালো করে দেখ। কি রে, দিবি না? না হলে কি তোর বসিল লালামু? ঠিক আছে, কি কয়? হ্যাঁ হ্যাঁ, তুমি ও সরি গানে ভুল হয়েছে, আবার হ্যাঁ। দুষ্টু কোকিল ডাকে রে, কুক কুক কুক। কি বাবা কইলে কে? দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক। সুন্দর দেখছো না? সেই তো সেই। আচ্ছা শোনো, তুমি আমার যত তাড়াতাড়ি সম্ভব ভালো দেখে একটা ফোন কিনে দিবা, আমি ভবিষ্যতে শাকিব খানের নায়িকা হয়ে আইসারমু। নাই গো বাবা, তোর আর সব ভালো আছে তো, সেই যে আর তোমার যাও যাই। আল্লাহ বাঁচাইছে, আগে এখানে নাই গো,
কাঞ্জালে নাই গো যত সব পাচ্ছি সাইডটা বউ দেয়া অলরেডি শেয়ার আল্লাহ বাজাইছে এই সুযোগে ডাক্তারি করে সম্পর্কে এক দূর দোকান আল্লাহ শোনা তোমার একটা প্রশ্ন করি আচ্ছা ওই যে হিটলারের জন্মস্থান কোনে হিটলার কোন হিটলার ওই যে ইহুদি মাইরা হারাইছিল না ওই হিটলার ও ওর জন্মস্থান জাপানে না জার্মানিতে হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি ভুলে গেছে কি না হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানিতে জার্মানিতে হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি এই কি শুরু করলা হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি আরে কি শুরু করলা তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি এই আমি দোকানে যাবো হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি আবার কি কয় আমি হিটলারের কথা কইলে আমি দোকানে যাবো হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি হিটলারের জন্মস্থান তোর বাবার কোন পরে যত সব কি কইলা কি কইলো হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি এই হইলো আমার পাসপোর্ট কাহিনী কি বুঝলি চাচি আমার মাথায় না কিছুই ধরতেছে না একটু একটু বুঝছি কিন্তু যাও বুঝছি না আমার কামে লাগবো তোমার পুরো 5টা বিয়ে করছে বুঝছো আমি চাইছিলাম একটা বিয়ে করবো তোমার পুরো কাহিনী হই না বিয়ে করে বুঝতে লেগেছে এবার সে আর বিয়ে করবো না বিয়ে করবি না না ভালো কথা খুব ভালো আইসি আমার পুলার বোর কাহিনী শুনতে হ্যাঁ এই 5-5টা বোনিয়া যে আমি কেমনে দিন কাটাই একমাত্র আমি জানি উপরে একজন সে জানে পুলার বোর তো পাগল লাস্টে আমি একটা পাগল হয়ে যাবো আল্লাহ তুমি আমার বাঁচলে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি টাকা কাকা কই দিতেছে এই তো সামনে যাইতেছি কাকা আপনার না একটা কথা বলতেছিলাম কি কথা কো এই যে কাকা এই যে দিয়ানের সাথে যে আপনি মেয়েটা বিয়া দিলেন এই দিয়ানের 4 বউ থাকতে আপনি কেন মেয়েটা বিয়া দিলেন এটা তোর মাথা ব্যথা কিসের আমার মেয়ের ভালো লাগছে আমারও ভালো লাগছে তাই দিছি মাথা ব্যথা থাকবো নাকি এই যে এলাকায় এত স্মার্ট আমাগো মতো পোলা থাকতে এই দিয়ানের কাছে মেয়ে বিয়া দিলেন এটা মানা যায় এই এলাকায় স্মার্ট পোলা কেরা আবার কে কাকা আমি ও তুই আবার স্মার্ট পোলা কবে থেকে হলি কে কাকা একবার না পরীক্ষায় পাস করছিলাম একবার পাস করছিলি এটা আমার কোন ক্লাসে শিখছে ও 6-এ আচ্ছা 6-এ পাস করে তুই আমার মেয়ের বিয়ে করতে চাইছিলি হ্যাঁ খারাপ জুতা দিতে লাগবে না জুতা দিতে লাগবে খারাপ লাই ভাই 6-এ পাস করছে আর আমার মেয়ের বিয়ে করবো দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোর ভাই ভালো হইলো ভাই হ্যাঁ কি আলাপ করবো কও আমাদের মধ্যে কি তোর তো একটা প্রশংসা তোর সাথেই করতেছিলেন কি এত সহজ সম্পত্তি কেউ পয়সা থাকতে আমি মাত্র বিয়া করছি 3 দিন আর তুই আমাকে এলাকার নাতি হইয়া বিয়া করতে 5টা তো প্রশংসাই করি আমি সব জায়গায় যাই আচ্ছা জায়গা কি বলো বাবা আচ্ছা তো কোন বউগুলো ভালোবাসে এটা বুঝিস কি দাদা বেদ বই ভালোবাসে 5টা বইয়ের মধ্যে 5টা বই আমার ভালোবাসে কি বলস তুই এটা তো ঠিক না আমি যে 3 দিন বিয়ে করছি 3 বই তো আমার 3 রকম ভালোবাসে তোর একটা জিনিস শিখেছি কি বুঝছো তুই জয় করে দেখতে পারবে ভালোবাসে তা না তুই একটা বাসায় যাই খাওয়া দাওয়া করে যাই যে আর একটা মরার ভাত বললি যে তুই কেরা কান্দে বেশি আর কেরা গাছতে কিছু বানতে চায় না তো আমি বুঝতে পারবি যে কোন বউ আমার ভালোবাসে বুঝছো এইটা তুই পরীক্ষা কর ঠিক আছে দাদা ভালোটা বুঝে দিছ কেরা মানে আসলে ভালোবাসে আর কেরা নাটক করে এটা তো আমার দেখা উচিত ও দাদা আজকে যে নিয়ে ভাব করবো আর পরে যাওয়া হয় আমি তোমার জানাম নি আচ্ছা গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না ছেলেটা বুদ্ধি ভালো আছে যাই ভাবি বোমা কে কোনে আসো তাদের একটু সর্বনাশ হয়ে গেছে মরে গেছে
ভাবি আমার মনে হয় কি এই 5টা পোলার ভোর চাপে তোমার পোলা স্টক করে মারা গেছে। আমি কইছিলাম আমার পোলারে তোমরা এত চাপ দিও না, আমার পোলা অকালে জইরা যাইব। আমার থেকে কান্দেন না আম্মা, 2 দিন পরে তো আমি মিষ্টি হবো বুঝছেন, একটা মিষ্টি করলে ভালো হতো না। এই কোনো জায়গায় যে লেখা আছে, ওর হাতে থেকে লেখা আছে যে মরা মানুষ এত কিছু করে। আচ্ছা যাই হোক, দেখো তোমরা চাবো মানে মৌলামা দেখো ব্যবস্থা করো। আমি তো এখন পড়াশোনা করি, আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি, আমি এসব নিয়ে ভাবতেছি না। তোমরা তোমার স্বামী তোমরা সুন্দর করে সেবা যত্ন করো, আমি যাই। হ্যাঁ তুমি তোমার কাপড় পর্যন্ত জানাও। হ্যাঁ আমিও আমার হয়েছে কি আমি ওর মধ্যে নাই, আমার এত সুন্দর জীবন আমি এখন নষ্ট করতে চাই না। আর আমি ভাবছি ভবিষ্যতে চাকরি করে নাই করবো, এই বামের ভিতরে করলে আমার কাজ হবো, আমিও গেলাম। আম্মা এখন যদি আপনি আমার মিছিল করতে দেন তাহলে আমি দাফন কাপড়ের ব্যবস্থা করতে পারি, আর যদি মিছিল না করতে দেন এই জানি উঠলাম। আম্মা আসসালামু আলাইকুম, আমি আপনার কোরআনে পদত্যাগ স্বামী করলাম এবং কি পদত্যাগ পত্র একটু করে পেয়ে যাবেন। গেলাম আমি। তোমরা কেউ আমার কোরআনে ভালোবাসো? আমি বাসি তো, আপনার পুলার সাথে আমি সব সময় আছি, ও মরতো তাই কি তাও আছি। শুনেন আম্মা, আমার সাথে টিকটক ভিডিও বানাতে দেন, আমার এটা তো ফ্রিজ হয়ে গেছে, আমার এটা ফ্রিজ যদি ছাড়ে তাহলে তো ভালোই, আর না ছাড়লে আর কি করার। কিন্তু আমার মনে হয় লাস্টে ভিডিও বানাবো তো, জোর দিলেও দিতে পারি। তুমি কি বলো তোমরা কিছু আমার বলা মরে গেছে, এই জায়গায় আমি বাঁচি না, আমার বুক খালি হয়ে গেছে। আর তুমি আমি তোমার টিকটক আম্মা আমার টিকটক ভিডিও বানাতে দিবেন না? আম্মা আপনি কান্না করেন না, ভাবিছে না আছে কোনো বাসায় বসে মানুষ করে তাহলে 40 দিন করে কান্না করে দেয় না, কান্না করে দেয় না। আপনি কিন্তু কান্না করবেন না, কোনো কিছু রান্নাও করবেন না। এটা আপনি সেই কথা কেন তাহলে মেরে খাই দিচ্ছে। আরে ও তোমার তালিমের কথা তাহলে ঠিক আছে ঠিক আছে আপনি পুরো আনতেই থাকেন। আম্মা আমার টিকটক ভিডিও ওরা টিকটকে বাবা জানতে কি হয়ে গেল তো আমার টিকটক ভিডিও বানাতে দেন না, আমিও চলে গেলাম। আপনি থাকেন আপনার ছেলে নিয়ে, দেখুনি কেমন করে কি করেন। বললাম একটা টিকটক ভিডিও বানাবো। ভাবি আর কান্দো না, কান্দা লাভ হবো না। সব করে 5টা বিয়ে করাইছিল না, দেখলে তো ভালো যদি বাসা হলো নি, একটাই বাসল নি। রাসেল জি ভাই, দাও কোরাল ভাই কর বাস কাটি গে মানে তার ব্যবস্থা করা লাগবো। ঠিক আছে ভাই চলেন। আসলে আমি 5 শয়তান বিয়ে করছিলাম, আর এই শয়তানরে পরীক্ষা করবার লিগাই আমি নাটক নিয়ে করছিলাম। অবশ্য বুদ্ধিটা কেরাম দিয়েছিল, কেরাম তার বুদ্ধিটা কাজে কাটছে। কি শয়তানের শয়তান। হ্যাঁ আমি মসজিদে কোনো খেয়াল নাই, একজনের নেতৃত্ব দিতেছে, একজনের তালিম করতেছে, আরেকজনের টিকটক করতেছে। হ্যাঁ একজনের শাকিব খানের বউ হইতেছে, এমনি কাছে দেখ মা এসব শয়তান বিদায় হয়েছে, ভালো হয়েছে। মা তুমি এরপরে ভালো দেখে আমার একটা বিয়ে করাবা, বেজাত বউ 5টা থেকে জাতের মেয়ে একটা ভালো।